আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি একটা হাফ হর্স পাওয়ার গাজী পাম্প সামনে নিয়ে হাজির হয়েছি। তো আমার এই পাম্পটা চলছে না, কিন্তু মোটরের লাইন দিলে শব্দ হচ্ছে। তো কী কারণে চলছে না, তো সেটা আমরা দেখব। তো আপনারা আমার সাথেই থাকুন, আমরা এটাকে খুলে স্টেপ বাই স্টেপ দেখব। আমরা যদি প্রয়োজন বোধ মনে করি তাহলে পুরোটা পার্ট পার্ট খুলব, আর যদি প্রয়োজন বোধ না মনে করি যেটুকু অংশ প্রয়োজন শুধু সেইটুকু অংশ খুলব। তো চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। আসলে মোটরটা জ্যাম ছিল। আমার কাছে যখন মোটরটা আসলো তখন আমি মোটরটাকে জ্যাম পেয়েছি। জ্যাম পাওয়ার পর আমি এই কভারটাকে খুললাম, খুলে আমি যে পাখাগুলো আছে ইম্পেলারটা সেটা খুললাম, সেটা দেখলাম হাত দিয়ে ঘোরানো যাচ্ছে না, অত্যন্ত জটিল লাগছিল এবং শক্ত লাগছিল। তারপর আমি এই যে এই পাশের ব্যাক কভারের নাটগুলো লুজ দিলাম এবং এই যে ফ্রন্ট সাইডে এই পাশে নাটগুলো লুজ দিলাম। এখানে 4টা নাট আছে, লুজ দিলাম। লুজ দেওয়ার পর দেখলাম যে আমার এটা ফ্যানটা ইজি করছে। তার মানে হচ্ছে আমার যে পাম্প সাইডটা ছিল, পাম্প সাইডে যে পানি ঢুকে পানি যে টানে ইমপ্রেলারটা, সেই ইমপ্রেলারে হয়তো কোনো ইটের টুকরা টাকরা আটকে ছিল, যে কারণে আমার ইমপ্রেলারটা ঘুরছিল না আর কি। তো এখন মনে হচ্ছে ঠিক আছে, ইজি আছে। তারপর আমি এখন নাটগুলো টাইট দিব, সবগুলো টাইট দেওয়ার পর আমি মোটরটাকে চালিয়ে দেখব। ভালো করে টাইট দিতে হবে, সমানভাবে টাইট দিতে হবে। প্রত্যেকটা জায়গায় দেখে দেখে দিতে হবে। এখন পাম্প সাইডে যে নাট খুলেছিলাম সেগুলোকে টাইট দিয়ে দিব। ওকে, আমার এটা এখন ঘুরছে, আমার মনে হচ্ছে এখন কাজ হবে। তো আমরা এখানে ডাইরেক্ট লাইন লাগিয়ে দেখব, আপনারা দেখতে থাকুন। এই যে আমরা একটা এসি কর্ড লাগালাম, এসি কর্ড, এটা হচ্ছে আর্থিংটা বাদ দিয়ে ফেজ এবং নিউট্রালে দুটো তারে আমি আসলে দুইটা কানেকশন দিয়ে লাইনটা দিয়ে দেখব। এসির যেহেতু কোনো পজিটিভ আর নেগেটিভ দিক নেই, তাই যে কোনো কালারের তার যে কোনো দিকে লাগালেই আমার চলবে, কোনো সমস্যা নেই। যেহেতু আমি ট্যাপিং করব না, একটু ডিস্টেন্স রাখবো, আশা করি আমার মোটরটা এখন ঘুরবে। তো আমি লাইন দিচ্ছি মোটরে, আপনারা দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম।
সম্মানিত ভিউয়ার্স, দেখলেনই তো আসলে যে কাস্টমার আমার কাছে মানে মোটরটা নিয়ে এসেছিল, মানে সে আনার পর আমি যখন এই ব্যাক কভারটা খোলার পর আমি দেখতে পেলাম যে পিছনে যে আমাদের যে কুলিং ফ্যানটা আছে সেই কুলিং ফ্যানটা অত্যন্ত জ্যাম। তখন আমি ভেবেছিলাম হয়তো বেয়ারিং নষ্ট থাকতে পারে, তার জন্য আমি যে এই যে ব্যাক কভারের সাইডে যে নাটগুলো ছিল, এই সাইডের নাট এবং এই পাশে যে পাম্প সাইডে যে চারটা নাট ছিল, এই যে পাম্প সাইডে যে চারটা নাট ছিল, ঠিক আছে, নাটটাকে লুজ দিলাম। লুজ দেওয়ার পর আমি যখন এই পাখাটাকে ঘুরিয়ে দেখলাম যে না, আমার এটা ফ্রি। তখন আমি বুঝতে পারলাম যে পাম্প সাইডটা যখন লুজ দিয়েছি, পাম্প সাইডের ইমপ্রেলারের সাথে কোনো ইটের কোনা টোনা বা পাথরের টুকরো টাকরা হয়তো আটকে থাকার কারণে ইমপ্রেলারটা জ্যাম ছিল। যখন এটা লুজ দিয়েছি তখন সেটা রিমুভ হয়ে গেছে। তো আমি আবার বডিটাকে টাইট দিলাম ভালো করে উভয় পাশে। টাইট দেওয়ার পর আমি এখন তো আপনাদের সামনেই চালিয়ে দেখালাম আমার মোটরটা চলছে। আসলে মোটরের এই ছিল সমস্যা। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।